Assalamu alaikum everyone. In this video, I am going to talk about who or whom. Who is used when the noun phrase being replaced is in the subject position of the sentence. Noun phrase পরিবর্তিত হয়ে যখন সেন্টেন্সে সাবজেক্ট পজিশনে আসে তখন who ব্যবহৃত হয়. Whom is used when it is from the complement position. আর নাউন ফ্রেজ যখন পরিবর্তিত হয়ে অবজেক্ট পজিশনে আসে তখন whom ব্যবহৃত হয়. There is a note that is in speech whom is rarely used, but it should be used when appropriate in formal written English. If you have difficulty deciding whether who or whom should be used, remember the following rules. কথা বলার ক্ষেত্রে whom খুব কমই ব্যবহৃত হয়, কিন্তু ফর্মাল রিটেন ইংলিশে এটি সঠিকভাবে ব্যবহার করা উচিত. যদি তুমি সমস্যায় পড়ো যে হু বা হুম কোনটা ব্যবহার করা উচিত, এমন পরিস্থিতিতে নিচের রুলটি তুমি মনে রাখতে পারো, যেমন হু প্লাস ভার্ব, হুম প্লাস নাউন অর প্রোনাউন. কনসিডার দ্য ফলোয়িং সেন্টেন্স. নিচের সেন্টেন্সগুলো লক্ষ্য করো. দ্য ম্যান আর অ্যাংরি. দ্য নেক্সট সেন্টেন্স ইজ দ্য ম্যান আর ইন দিস রুম. সো দিস সেন্টেন্স ক্যান অলসো বি কনসিডার্ড অ্যাজ. এর মানে হচ্ছে এই সেন্টেন্স দুটিকে বিবেচনা করা হয়েছে এভাবে, অর্থাৎ দ্য ম্যান আর ইন দিস রুম আর অ্যাংরি. এখানে দ্য ম্যানটা সাবজেক্ট পজিশনে আছে. এবার ঠিক দ্য ম্যান এর পরিবর্তে হু আসবে, কেননা এখানে নাউন ফ্রেজটি সাবজেক্ট পজিশনে, তাই হু আসছে. এবার নিচের ফাইনাল সেন্টেন্সটা লক্ষ্য করো. দ্য ম্যান হু আর ইন দিস রুম আর অ্যাংরি. এখানে হু আসছে কারণ দ্য ম্যান সাবজেক্ট পজিশনে আসে. এরপরে সেন্টেন্সটি খেয়াল করো. দ্য ম্যান আর অ্যাংরি, আই ডোন্ট লাইক দ্য ম্যান. এই সেন্টেন্সটাকে যদি আমরা এভাবে লিখি, দ্য ম্যান আই ডোন্ট লাইক দ্য ম্যান আর অ্যাংরি. এবার দ্য ম্যান এর পরিবর্তে হুমকে আনতে হবে, কেননা নাউন ফ্রেজটি এখানে অবজেক্ট অর্থাৎ কমপ্লিমেন্ট পজিশনে আসছে. তাই এবার নিচের ফাইনাল অ্যান্সারটা এভাবে হবে, অর্থাৎ নিচের ফাইনাল সেন্টেন্সটা লক্ষ্য করো. দ্য ম্যান হুম আই ডোন্ট লাইক আর অ্যাংরি. এখানে হুম বলতে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট দ্য ম্যানকে বোঝানো হয়েছে, আর হুম এর পরে প্রোনাউন হয়েছে. উই অলসো ইউজ দ্য ফর্ম হুম আফটার এ প্রেপোজিশন. প্রেপোজিশন এর পরেও হুম ব্যবহার করা যায়. ইন দিস কেস দ্য প্রেপোজিশন শুড অলসো বি মুভড টু দ্য পজিশন বিফোর হুম ইন ফর্মাল রিটেন ইংলিশ. এক্ষেত্রে ফর্মাল রিটেন ইংলিশ অনুযায়ী প্রিপোজিশনকেও পরিবর্তন করে হুম এর আগে নিয়ে আসতে হবে. যেমন দ্য ম্যান আর অ্যাংরি, দ্য উমেন ইজ টকিং টু দ্য ম্যান. সো সেন্টেন্সটা এভাবে হয়. দ্য উমেন ইজ টকিং টু দ্য ম্যান আর অ্যাংরি. এখানে টু দ্য ম্যান হচ্ছে কমপ্লিমেন্ট অফ প্রিপোজিশন. সো এটাকে যদি আমরা সুন্দর করে লিখি, দ্য ম্যান টু হুম দ্য উমেন ইজ টকিং আর অ্যাংরি. এখানে টু হুম বলতে টু দ্য ম্যানকে বোঝানো হয়েছে. দেয়ার ইজ এক্সট্রা নোট ফর ইউ, দ্যাট ইজ কতিপয় প্রিপোজিশন যুক্ত শব্দের পরেও হুম হয়, অর্থাৎ কিছু শব্দ যুক্ত আছে যেগুলোর পরে কিছু প্রিপোজিশন আছে যেগুলোর পরে হুম হয়, যেমন টু হুম, ফ্রম হুম, উইথ হুম, বাই হুম, নান অফ হুম, নেইদার অফ হুম, এইদার অফ হুম. যেমন দ্য পিপল উইথ হুম আই ওয়ার্ক আর ভেরি নাইস. অ্যানাদার এক্সাম্পল, দেয়ার আর মেনি পিপল নান অফ হুম ইজ এক্সপার্ট. Then, however, if the preposition is part of a combination such as a two-word verb, meaning that the preposition cannot responsibly be moved away from the verb, it will remain with the verb. যাই হোক, যদি প্রিপোজিশনটি কম্বিনেশন এর একটি অংশ হয়, যেমন দুই ওয়ার্ড এর একটি ভার্ব, অর্থাৎ প্রিপোজিশনকে ভার্ব হতে যুক্তিসঙ্গত কারণে বিচ্ছিন্ন করা যাচ্ছে না, এমন হলে তখন প্রিপোজিশনটি ভার্বের সাথেই থাকবে, কোনো পরিবর্তন হবে না. আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড. থ্যাংক ইউ.